আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কেমন আছেন। কত টাকা সালামি উঠলো এগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। কে কত টাকা দিল এটাও শেয়ার করে দিব। আমার হাজব্যান্ড আমাকে 5,000 টাকা দিয়েছে, শাশুড়ি আম্মু 1,000 টাকা দিয়েছে, আর আমাকে দিয়েছে আর কি। আমি দুজন থেকে পেয়েছি। আর আমার তাওহিদ আর ইরা হচ্ছে আমার বড় ভাসুর, ও 400 টাকা দিয়েছে। আমার দেবর 400 টাকা দিয়েছে, মানে ছোট দেবর আর কি। তারপরে হচ্ছে আমার শাশুড়ি আম্মু হচ্ছে 500 1,000 টাকা দিয়েছে তাওহিদ আর ইরাকে। আর আমার নন হচ্ছে 800 টাকা দিয়েছে। আর উজ্জ্বল ভাইয়া 200 টাকা দিয়েছে, সেলিমকা 200 টাকা দিয়েছে। সব মিলে হচ্ছে 8,500 টাকা। এভাবে বলে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন এখানে ভুনা খিচুড়ি রান্না করছি। ও তারপরের দিন আমার অনেক ঠান্ডা লেগেছে। অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কথা বাজে শোনা যায়। আর সাথে ও যখন হয়ে আসবে তখন হচ্ছে ঘি দিব, এই জন্য আগেই দেখিয়ে দিলাম। আর এখানে কালকে যখন ঈদের দিন পায়েস বানিয়েছিলাম, সবাই খেয়ে অনেক মজা হয়েছে বলেছে। তারপরে আমার হাজব্যান্ড বলতেছে যে পায়েস খাবে। তারপরে আমি বললাম যে শেষ হয়ে গিয়েছে, এত মজা হয়েছে যে তোমার ছেলে মেয়ে খেয়ে ফেলছে। আবার উপরেও দিয়েছিলাম সবাইকে। আর এখন হচ্ছে আজকে ঈদের দ্বিতীয় দিন, এটা এখানেও রান্না করে নিচ্ছে আবারও পায়েস। এখানে এলাচ, দারুচিনি, 1 লিটার লিকুইড দুধ দিয়েছি। আর এভাবে 10 টাকা দামের যে প্যাকেটগুলো 4 প্যাকেট দিয়েছিলাম, এটা তো আপনাদের সাথে শেয়ারই করে ফেললাম। আর এই তো এই ওয়ান টাইমের আমার হাজব্যান্ড এনে দিয়েছে, ওই গোলটা পায় নাই, তারপরে এটা লম্বাটা পেয়েছে, এটাই নিয়ে আসছে। আর ঈদের পরের দিন তো ওরকম দোকান অ্যাভেলেবেল না, সব বন্ধ হয়ে থাকে। আর এখানে এই তো কাঠবাদাম আর পেস্তা বাদামটা কুচি কুচি করে নিয়েছি। এখন এই তো ঢেলে ফেললাম, পাতিলটা পুরা খালি হয়ে গিয়েছে। আর যেগুলো ওয়ান টাইমের কাপগুলো বেশি ছিল ওগুলো রেখে দিয়েছি। আর এই তো এগুলো এখন একটু দিয়ে দিব, একটু ডেকোরেশন করে নেব, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপরে ফ্রিজে রেখে দিব। এই তো ঈদের দিন তো সেমাই রান্না করেছিল এই তো। আর আমি তো পায়েসই রান্না করেছিলাম, এই জন্য আর কি সেমাই রান্না করা হয়নি আমাদের ঘরে। আজকে ভুনা খিচুড়ি রান্না করছি, আর গরুর সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি। আর সালাদ তো থাকবেই, আর লেবু তো থাকবেই, এগুলো ছাড়া তো খাওয়া কমপ্লিট হয়ই না। আর আমার কণ্ঠটাই তো ভেঙে গিয়েছে, মানে বাজে শোনা যাচ্ছে, কি আর বলবো বলেন। যাই হোক, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। প্লিজ বেশি বেশি করে একটু দেখবেন আমার ব্লগ ভিডিওটি।
কর। এখানে ব্যথা পেয়েছ? দেখি দেখি কত রক্ত। যাই হোক, খিচুড়িটা বেড়ে নিয়েছি, সাথে মুরগির মাংস আর হচ্ছে গরুর গোশত নিয়েছি। আর কোকটা তো খাওয়ার পরে একদমই ভালো লাগে। আর এই তো এখন খাবো খিচুড়িটা। আর আমি হচ্ছে দুদিনের ঈদের দিনের একটু বাইরে সন্ধ্যার পর বাইরে গিয়েছিলাম, মানে যাত্রাবাড়ি চৌরাস্তা শেখ রাসেল পার্কে মেলা বসছে, তো আপনারা এর আগেও শেয়ার করেছি। আর যারা জানেন তারা তো জানেনি। ওখানে আমার হাজব্যান্ড হচ্ছে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিল, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বয়সটা একদমই শোনা যাচ্ছে, ওই তো একটা ভয়েস দিব না আর কি, মিউজিক দিয়ে দেবো, আপনারা ফুল ভিডিওটি দেখে নেবেন। ভুনা খিচুড়ির সাথে গরুর গোস্ত আর সালাদ আর লেবু হলে তো আর কিছু লাগে না। আর গরুর গোস্তটা একদমই সফট, একদম নরম, খেতেও মজা হয়েছে। এই তো এখন আমার হাজবেন্ড আমাদেরকে ফুচকা এনে দিল। আর ফুচকা খেতে তো আমার অনেক মজা লাগে। আর আমি যখনই ভয়েস দিই আমার মেয়ে হচ্ছে কথাবার্তা বলে চিল্লাপালা শুরু করে দেয়। আর এই তো দেখতে কিরকম লোভনীয় আর খেতেও মজার। ফুচকাটা আমার অনেক পছন্দ, ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলো আমার থেকে অনেক ভালো লাগে। আর মেলাটা আপনাদের সাথে একটু ঘুরে ফিরে দেখাই। আর মাত্র 3-4 দিন থাকবে, তারপর চলে যাবে, মেলাটা শেষ হয়ে যাবে। মেলার মধ্যে হচ্ছে চুড়ি, তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর চুড়ি, কাটা, ব্যাগ, পাখা, তারপরে হচ্ছে খেলনা, শাড়ি, প্রায় অনেক কিছু, সবই কিছু ছিল। ঘর সাজানোর কিছু আইটেম, মানে অনেক কিছু ছিল আর কি, একটু করে শেয়ার করেছি।
যতই তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে এভাবে কি জমে। দোতারার তারে তারে বাজতে থাকে মনটা রে, সুরটা চেনা লাগে। হ্যারে আমি আছি এখানে, না জানি কি নসিবে, রাত শেষে কি হবে। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। আশা মনো আইসা পড়ো আমার মনের ঠিকানায়, দেখা বড় ভালোই লাগে তবু মুখটা খুলে না। কেমনে কইরা বুঝলা তুমি কারি আমার চলে না, একটু শুধু চাইয়া দেখো দিয়া দিমু জীবনটা। ও I can't get you out my mind. Oh, I'm not the guy to wait in line. No, 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 baby, I don't waste no time. Tell me how you feel inside. I'm just trying to make you mine. দোতারার তারে তারে বাজতে থাকে মনটা রে, সুরটা চেনা লাগে। হ্যারে আমি আছি এখানে, না জানি কি নসিবে, রাত শেষে কি হবে। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। रख लो सजा के तुझे सीने से लगा के, आजा गले लग जा, गले लग जा। ख्वाब बना के तुझे दिल में छुपा के रखूं, मेरे पास आ, मेरे पास आ। तो मुलाकातों में, काली रातों में, बातों ही बातों में दिल दे दिया। तेरी बातों में समझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया। तेरी बातों में ऐसा उलझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया। इस दिल की राहों से, बहकी निगाहों से, कातिल अदाओं से तुझको है फसाना। कुछ मीठी बातों से, कुछ झूठे वादों से, पक्के इरादों से दिल को है चुराना। रख लूं सजा के तुझे सीने से लगा के, आजा गले लग जा, गले लग जा। ख्वाब बना के तुझे दिल में छुपा के रखूं, मेरे पास आ, मेरे पास आ। तो मुलाकातों में, काली रातों में, बातों ही बातों में दिल दे दिया। तेरी बातों में समझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया। तेरी बातों में ऐसा उलझा जिया, बैठे ही बैठे मैंने
আশা করি আপনাদের থেকে আমার ব্লগ ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।